বন্ধু, আজকে আমি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি, ওলকপি আলু দিয়ে মাই দিয়ে ঝোল। যদি তোমাদের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দিও। প্রথমে ওলকপি আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি, তারপরে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর এখানে দুটোর মতন পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আদা রসুন বেটে রেখেছি। তারপর একটা কড়াতে তেল দিলাম, দিয়ে গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একদিকটা হয়ে যাওয়ার পরে উল্টিয়ে দিলাম। মাছগুলো একদিকটা লাল লাল হয়ে গেছে। এবারে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তুলে নিলাম। তারপরে মাছের যে তেলটা আছে ওই তেলটার উপরে ওলকপি আলুটা দিয়ে দিলাম। দিয়ে 2 চামচের মতন নুন দিলাম, ছোট চামচের 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে নেড়ে নিলাম। চাপা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসবে। এক চামচের মতন লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো 2 চামচের মতন দিলাম, সব ছোট চামচের, দিয়ে নেড়ে নিলাম। তারপরে একটু ভাজা ভাজা হয়ে এলে মশলাটা, তারপরে জল ঢেলে দিলাম, দিয়ে 15 থেকে 20 মিনিট একটু সিদ্ধ করে নিব। দেখো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। তারপর ঢেলে নেব, দিয়ে কড়াতে তেল দিলাম, দিয়ে লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে তারপরে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো তুলে দিলাম। তারপরে 3-4টে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে নেড়ে নিলাম। তারপরে একটু 1/2 চামচ নুন দিলাম, একটু পেঁয়াজটা ভাজার জন্য। তারপরে টমেটোগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু নেড়ে নিলাম। টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুন দিয়ে দিলাম, রসুন দেওয়ার পরে নেড়ে নিলাম। দিয়ে আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে ঝোলটা ঢেলে দিলাম। তারপরে নেড়ে নিলাম। একটু ফুটে আসার পরে মাছগুলো দিয়ে দিলাম। যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দিও। একটু ভালো করে ফুটে আসুক। দেখো আমাদের
ওলকপি আলু মাই দিয়ে ঝোল রেডি, পাত্রে ঢেলে দিলাম। যদি রান্নাটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও।